তো অনেকেই বলে স্টক মার্কেট হচ্ছে জুয়ার মতো বা কিছু, এটা সাধারণ মানুষদের জন্য না। এটা ঠিক কথা, সাধারণ মানুষদের জন্য না, বাট লোকে এটা বলতে চায় না। আমরা আপনাদের সামনে পেশ করছি এই জিনিসগুলো, সেটা আপনারা বলতে পারেন যে লাকি বলতে পারেন, বিকজ সবাই এই জিনিসগুলো বলে না। বিকজ আজকে আমরা বলবো যে আপনারা যে রিনাউন্ড সেলিব্রিটি যেমন অমিতাভ বচ্চন বা কিছু, আলিয়া ভাট, এরা যাদের চেনেন, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, এরাও কিন্তু স্টকে ইনভেস্ট করে। ইভেন অমিত শাহর মতো, নরেন্দ্র মোদীর মতো তারা কী কী স্টক কিনেছে অ্যান্ড কোথায় কোথায় ইনভেস্ট করেছে, যাতে আপনিও সেই স্টকে ইনভেস্ট করতে পারেন। বিকজ তারা যে স্টকে ইনভেস্ট করবে তারা কিন্তু ভালো স্টকে ইনভেস্ট করবে নিশ্চয়ই, বিকজ তাদের কাছে বড় বড় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও থাকে, ঠিক আছে। তো তারা কোন কোন স্টকে আগে প্রফিট করেছে, কত প্রফিট করেছে, অ্যান্ড তাদের কত টাকা স্টক কেনা আছে, আমরা কী কী স্টক কেনা আছে, সব আমরা আজকে একটু ডিসকাশন করব, ঠিক আছে, যাতে আপনাদের একটা আন্দাজা হয়ে যায় যে স্টক মার্কেটে কোন কোন লোকেরা ইনভেস্ট করেন, স্টক মার্কেটটা প্রফেশনালি আপনারা নিতে পারবেন কি না। অনেকের মনে সন্দেহ হচ্ছে যে স্টক মার্কেট কি আমাদের জন্য, বা স্টক মার্কেট কি ফ্রড, বা স্টক মার্কেট কি একটা অনেকে কম্পেয়ার করে চিট ফান্ডের সাথে। একদমই না, স্টক মার্কেট হচ্ছে সেলিব্রিটিরাও ইউজ করে ইভেন। তো ফার্স্টে স্টার্ট করার আগে এক্সাম্পল দিয়ে দিই, অমিতাভ বচ্চনের নাম সবাই শুনেছেন, ঠিক আছে। অমিতাভ বচ্চন ইনি যখন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিল না, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিল অফ জাস্ট ডায়াল বলে একটা কোম্পানি আছে, আপনার টিভিতে অ্যাডও দেখেছেন। তো জাস্ট ডায়ালের যখন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিল তখন ইনি মোট কত টাকা লাগিয়েছিল, বেশি না, 6 লক্ষ টাকা লাগিয়েছিল। অ্যান্ড ঠিক 3 বছর পর 6 লক্ষ টাকাটা কত হয়ে যেতে পারে, ডবল। ব্যাংকে রাখলে কত হবে, 6 লক্ষ টাকাটা 6,18,000, 6,20,000 হবে। কিন্তু এটা 3 বছর পর কত হবে, 12 লক্ষ, 18 লক্ষ, 1 কোটি, 7 কোটির ওপরে। 6 লক্ষ টাকাটা 7 কোটিরও উপরে, তো 10,000% রিটার্ন, তারও বেশি, ঠিক আছে। এটা হচ্ছে অমিতাভ বচ্চনের একটা আমি ইনভেস্টমেন্ট আমি বললাম। তো এরকম করে শুরু করে রাখ ভিডিওটা, অ্যান্ড বলে দিই পুরো ভিডিওটা উইদাউট স্কিপিং দেখবেন, যে অনেকে অনেক স্টকের নাম জানবেন না, তো সেই স্টকের নামগুলো আপনারা জেনে যাবেন, নতুন স্টক অ্যান্ড ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোন কোন কোম্পানি কী করে না করে, আমরা একটু ডিটেল, আমরা একটুখানি বড় ভিডিও হবে বাট একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ফার্স্ট আমরা অমিতাভ বচ্চনের দিকে আমরা এগিয়ে যাই, উইচ ইজ নাম্বার 1। তো অমিতাভ বচ্চন যখন 1999 তখন কি 90 কোটি টাকার মতো এখন ধারে ছিল, নিজের ব্যাংকরাপ্ট হয়ে গেছিল অলমোস্ট। তো 1999 90 কোটি টাকার ধারে ছিল। তারপরে কেবিসির মতো একটা শো করলো বা কিছু, তারপরে কিছু টাকা পেলো, অ্যান্ড টাকা পাওয়ার পর ইনভেস্টিং শুরু করেছে। তো প্রথম ইনভেস্টমেন্ট কী ছিল সেটা আমি বলবো না, বাট উনি তারপরে ইনভেস্টমেন্টের মেহাত্ব জেনেছে অনেক বড় বড় লোকদের সাথে মেশার পরে। তো এইটা হওয়ার পরে 2011-তে যখন জাস্ট ডায়ালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো, যেমন বললাম, তো তেমনি 6 লক্ষ টাকা তিনি লাগিয়েছিলেন, 6 লক্ষ টাকা 7 কোটিতে পরিণত হয়। তো এরকম অমিতাভ বচ্চনের অনেক আলাদা আলাদা ইনভেস্টমেন্ট আছে, যেমন 2011-তে, ঠিক আছে, 2011-তে একটা স্টকের নাম আছে ফিনিওটেক্স কেমিক্যাল বলে একটা স্টক আছে, তার 5% স্টেক তার এখনও আছে, ঠিক আছে। এইটাতে ভালো প্রফিট, কত প্রফিট জানি না, বাট ভালো প্রফিট রিপোর্টে বলে যে ভালো প্রফিট হয়েছে। দেন আর পাওয়ার, রিলায়েন্স পাওয়ার যখন আইপিও এসেছিলো তখন রিলায়েন্স পাওয়ার কিনেছিল 420-তে, রিলায়েন্স পাওয়ার কিনেছিল আর পাওয়ার 420-তে কিনেছিল, বাট এখন রিলায়েন্স পাওয়ারের দাম এখন 20 টাকারও নিচে, তো এখন এটা কিন্তু লস হয়েছে। তো এটা একদমই না যে স্টক মার্কেটে এরাও প্রফিট, একদম প্রফিটের পর প্রফিট হয়েই যাবে। এটা মার্কেট অফ আপস অ্যান্ড ডাউনস, আপনারা ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব পড়াশোনা আছে এর ভিতর, পুরোপুরি জানলে একদম ঠিকঠাক এখান থেকে এগিয়ে যেতে পারেন। তো আর পাওয়ার এটা লস হয়েছে, ম্যাসিভ লস হয়েছে। বাট এরপরে নিউল্যান্ড ল্যাবস বলে একটা হেলথ কেয়ার কোম্পানি আছে, আইটি হেলথ কেয়ার কোম্পানি, এখানে খুব ভালো একটা কোটিতে প্রফিট এনার আবার হয়েছিল, এক্স্যাক্ট নাম্বারটা আবার নেই, কিন্তু প্রফিট হয়েছিল। অমিতাভ বচ্চন যদি বলি কোন কোন স্টকে ইনভেস্ট করতে পছন্দ করে, সেটা হচ্ছে নাম্বার 1 সেন্সেক্সের যে টপ 30টা ভারতের স্টক আছে বিএসসি গ্রুপের, তো সেইখানে ইনভেস্ট করতে খুব ভালোবাসে, ঠিক আছে। বিএসসি টপ 30 স্টকস সেন্সেক্স হয়ে গেল। দেন স্মল ক্যাপ স্টক, যে ছোটো ছোটো কোম্পানিগুলো, স্মল ক্যাপ স্টকসগুলো ইনভেস্ট করতে পছন্দ করে। অ্যান্ড সেক্টর যদি বলি, সেক্টর হচ্ছে ফার্মা সেক্টর অ্যান্ড কেমিক্যাল, এইগুলো হচ্ছে অমিতাভ বচ্চনের খুব পছন্দ বলতে পারেন, যে এই নাম সেন্সেক্স, স্মল ক্যাপ, ফার্মাসিউটিক্যাল, যেমন ফার্মাসিউটিক্যালের মধ্যে কোন কোম্পানি আছে, সিপলা, অজন্তা ফার্মা, সান ফার্মা, এরম কোম্পানি। অ্যান্ড কেমিক্যাল কোম্পানির মতো যেমন নাম আছে এখানে ফিনিওটেক্স কেমিক্যাল, এরকম ইনভেস্টমেন্ট করতে অমিতাভ বচ্চন খুব পছন্দ করে। তো নেক্সট সেলিব্রিটির ওপর আমরা এগিয়ে যাই, লেট মি ক্লিয়ার দ্য বোর্ড ফার্স্ট। ওকে, সো নাম্বার 2 এবার আসছে আমাদের এখনকার যুগের ফেভারিট অনেকের, হচ্ছে সালমান খানও কিন্তু ইনভেস্ট করে, ঠিক আছে। আপনারা হয়তো জানেন না, বাট স্টক মার্কেটে যারা যারা নতুন জানছেন, এরা কিন্তু ইনভেস্ট করে কিন্তু যেটুকুনি
সিনেমা থেকে আর্ন করে তার থেকে বেশি আর্ন করে স্টক মার্কেট থেকে। অনেক ক্রিকেটারও আছে, আমি সবার নাম নেবো না, শুধু সেলিব্রিটি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কথাই আমি এখন বেশি বলবো, ঠিক আছে। তো সালমান খান যখন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ইনিও হয়েছিল হচ্ছে 2012-তে यात्रा.com, আপনারা সব নাম শুনেছেন, यात्रा.com। অনলাইনে আপনারা ফ্লাইট বাগেরা সব ইউজ করতে পারেন বুকিংয়ের জন্য, ঠিক আছে, यात्रा.com। তো यात्रा.com আপনারা 2012-তে यात्रा.com-এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার পর 5% কোম্পানির স্টেক নিয়েছিল, অ্যান্ড সেই 5%টা যখন বেঁচেছিল 2016-তে একটা ভালো 5 কোটি টাকার মতো এনার ফার্স্ট ইনভেস্টমেন্টে প্রফিট ছিল, ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট এরপর ইনি আবার একটা ভিডিও মেকিং অ্যাপ আছে চিঙ্গারিতে রিসেন্টলি 2 বছর আগেই ইনভেস্ট করেছে। দেন নিজস্ব কোম্পানির স্টেক আছে ভালোই, সালমান খান ফিল্মস, এটা প্রোডাকশন হাউস আর কি। তো যেখানে কপিল শর্মা শোফো অনেকে দেখেন, তো এইগুলো হোস্ট হয়। তো এইগুলো আর কি সালমান খান নিজে স্টেক হোল্ডিং করছেন অ্যান্ড এগুলো এখন হোল্ড করছেন। ইনি হচ্ছে ইনভেস্টার, এরা কিন্তু ট্রেডার না, এরা হচ্ছে ইনভেস্টার, যে লং টার্মের গেনগুলো নেয়, যে প্রতিদিন ডেইলি মান্থলি ইনকাম এরা কিন্তু এটা করে না। কিনে রাখলো 4 বছর 5 বছর পর বেচলো, যখন একটা ভালো কোটিতে একটা প্রফিট হলো, লাখে ইনভেস্ট করলো কোটিতে প্রফিট হলো, এরকম হচ্ছে আমরা সালমান খান, এটা হচ্ছে সালমান খানের পোর্টফোলিও, ঠিক আছে। নেক্সট নাম্বার 3 হচ্ছে জন এব্রাহাম, ঠিক আছে, নাম্বার 3 জন এব্রাহাম। তো জন এব্রাহাম অনেক কিছুতে ইনভেস্ট করে, যেমন স্টকসে ইনভেস্ট করে, খুব মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করে, স্টার্ট আপসে ইনভেস্ট করে, নিজস্ব ফুটবল টিম বাগেরা অনেক কিছু আছে, ঠিক আছে। একটা কোম্পানি আছে, ঠিক আছে, নাটো আইসক্রিমস, একটা স্টার্ট আপ কোম্পানি ছিল, ঠিক আছে। নাটো আইসক্রিমসে 2019-এ জন এব্রাহাম জাস্ট বেশি না 80 লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছিল, ঠিক আছে, 80 লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছিল। সেটা 1 বছরের মধ্যে হয়ে গেছিলো 4 কোটি টাকা, 80 লক্ষ টাকাটা 4 কোটি টাকা, 5 গুণ রিটার্ন, বুঝতে পারছেন, 1 বছরে, উইচ ইজ ভেরি গুড। 4 কোটি টাকা কম না। তো এটা হচ্ছে জন এব্রাহামের ব্যাপারে হয়ে গেল। নেক্সট আমরা একটা হেভি ওয়েট আসছি, সেটা হচ্ছে আলিয়া ভাট নায়িকা বলে যে কোম্পানিটা আছে, যেটা নতুন আইপিও এসছে, কত যে প্রফিট করেছে আলিয়া ভাট অ্যান্ড ক্যাটরিনা কাইফ, শুধু এই একটা কোম্পানি থেকে আপনাদের ধারণার বাইরে, বেশি টাকা লাগায়নি, কম টাকাতেই কত টাকা প্রফিট করেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো লেট মি ক্লিয়ার দ্য বোর্ড আগেইন, ওকে। সো এরপর আসছে নাম্বার 4 হচ্ছে আলিয়া ভাট ইনভেস্ট করেছিল নায়িকা বলে যে কোম্পানি আছে, এটা আপনারা হয়তো জানেন না। আলিয়া ভাট 4.95 করোড়, 4.95 CR ইনভেস্ট করেছিল নায়িকা আইপিও আসার আগেই, 2 বছর আগে, 1.5 বছর আগে। অ্যান্ড 1.5 বছর পর 1.5 ইয়ার্স লেটার যখন আইপিও আসলো নায়িকা, তখন আইপিওর প্রথম 1 সপ্তাহের মধ্যে বেচে দিয়েছে এই 4 কোটি 95 লাখ টাকা। কত হতে পারে, মানে অ্যাপ্রক্স 5 কোটিতে হচ্ছে, কত হতে পারে, 20 কোটি, 30 কোটি, 5 গুণ 25 কোটি, 30 কোটি হতে পারে, বাট না, এটা হয়ে গেছে 54 করোড়, মানে 10 গুণেরও বেশি, 11 গুণ বলতে পারি আমরা, 11 গুণ টাকা 1.5 বছরে। তার মানে আপনার কাছে যদি কষ্ট কোনো রকম 4 কোটি ছেড়ে দিন, আপনি যদি ধরুন 4 লক্ষ টাকা ইনভেস্ট করতেন, 4 লক্ষ টাকা জাস্ট কিনে নিতেন বা কিছু, তাহলে সেটা 54 ল্যাক্স, 5 লাখ টাকাটা 54 ল্যাক্স, এরকম কিছু একটা আপনার হয়ে যেত, ঠিক আছে। আলিয়া ভাটের যেমন হয়েছে, উনি কোটিতে ইনভেস্ট করেছে, আপনি লাখে করলে এরকম। তো স্টক মার্কেটটা এমন ফিল্ড, যেটা ঘুমিয়ে আপনার যেখানে পয়সা যদি না বাড়ে না, তাহলে আপনি কিছু করছেনই না, সেই 60 বছর অবধি আপনাকে কাজ করে যেতে হবে। যদি আপনি ঘুমিয়ে পয়সা বাড়ে, এরকম কিছু একটা প্যাসিভ ইনকাম চান বা কিছু মোটিভ, তাহলে স্টক মার্কেট আপনাকে শিখতে হবে, বিকজ এরাও শিখেছে। যেখানে থেকে আপনি ইনফরমেশান পান আপনি শিখতে পারবেন, কিন্তু একটা ফার্স্টে গাইডেন্স চাই। গাইডেন্সের জন্য যদি অ্যাফোর্ডেবল রেঞ্জে, আপনি তেমনি অন্যরা যারা 20,000 30,000 করে নেয়, আপনি অ্যাফোর্ডেবিলিটিতে আসছেন আপনার, তাহলে আমরা আছি আপনার জন্য। সেটাতে আমরা খুব পিজা খাওয়ার পয়সা একটা খুব করে দেবো, খুব ভালো। আমাদের কিছু রিভিউজ এখানে দিয়ে দেবো, স্ক্রিনশট আমি এখানে লাগিয়ে দিতে বলবো এডিটারকে। তো ওই জন্য রিভিউসগুলো এখানে সবাই পড়ে স্যাটিসফাইড হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি 3 মাসের কোর্স হয়, খুব আপনার হেল্প হবে, ঠিক আছে। 3 মাসের কোর্স খুব হেল্প হবে অনলাইনে। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, নিচে দিয়ে 3টে নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে জানুন। কন্ট্যাক্ট করতে কোনো হার্ম নেই, কোনো পয়সা লাগে না, কন্ট্যাক্ট করে জানুন। আপনার পছন্দ হলে তারপরে আপনি 1 মাস করেও দেখতে পারেন, ঠিক আছে। আপনাদের খুব হেল্প হবে। 3 মাস ক্যান চেঞ্জ ইউর লাইফ। এই 3 মাস করার পর দেখবেন আপনাকে হয়তো চাকরি ছেড়েও দিতে হতে পারে। অ্যান্ড মিথ্যে কথা বলছি না, এইরকম প্রফিট তো এরাও করেছে না, এরাও সবাই বাচ্চাই ছিল একসময়, এদের কাছে পয়সা ছিল না। তো 3 মাস শিখে 30 বছর আপনার আনে হলে সময় ভালো হতে পারে, ঠিক আছে। তো এইবার নেক্সট নাম্বার 5 আসছে হচ্ছে ক্যাটরিনা ক্যাফ। সেম যেমন বললাম, নায়িকা থেকেই ইনভেস্ট করেছিল, নায়িকাতে আইপিওর আগে। অ্যান্ড ক্যাটরিনা ক্যাফ
2 কোটি টাকা ইনভেস্ট করে 22 কোটি টাকা করেছে, 11 গুণ, সেম 11 গুণ 2 কোটি টাকা ইনভেস্ট করে 22 কোটি টাকা আলিয়া ভাটের সঙ্গে সেম ইনভেস্ট করেছিল 1.5 বছরে, এটা এনার হয়েছে। তো এইগুলো হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষজন। এবার আপনাদের অনেকের ফেভারিট হতে পারে, অনেকের অপোজিশন হতে পারে, আমি এখানে পলিটিক্স প্রমোট করি না, ঠিক আছে। তো বাট আমাকে একজনের বলতে হয়, বিকজ তিনি আগে ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করতেন, ঠিক আছে, পলিটিক্সে আসার আগে ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করতেন, তার নাম হচ্ছে অমিত শাহ। তো অমিত শাহর কত কী পোর্টফোলিও আছে না আছে সেটা আমরা এখন জেনে নিই। লেট মি ক্লিয়ার দ্য বোর্ড ফার্স্ট। ওকে, এবার নাম্বার 6, ফার্স্ট পলিটিক্যাল পার্সন সেলিব্রিটির মধ্যে হচ্ছে নাম্বার 6 অমিত শাহ। তো অমিত শাহ ফান্ড ম্যানেজার ছিল পলিটিক্সে আসার আগে, সেটা আমি যেমন বললাম, ঠিক আছে। তো খুব অ্যাক্টিভ এই স্টক মার্কেটের দিক দিয়ে। তো 2019-এ এনার নেটওয়ার্থ ছিল অ্যারাউন্ড 31 কোটি টাকা। 2019-এই ছিল এনার নেটওয়ার্থ, অ্যান্ড 31 কোটির মধ্যে 18 কোটির অ্যাপ্রক্স এনার শুধু স্টকে ইনভেস্ট ছিল। 31 কোটির মধ্যে 18 কোটি টাকা অ্যাকর্ডিং টু রিপোর্টস এনার স্টকে ইনভেস্ট ছিল। তো আপনাদের কাছে 31 কোটি থাকলে আপনি ব্যাংকেই বেশিরভাগ থাকলো, আর স্টকে কিছুই থাকতো না, আপনার হয়তো নেইও এখন, কিন্তু এর 50%-এর বেশি এবং 100%-এর মধ্যে 55 to 60% এর ইনভেস্টমেন্ট কিন্তু স্টকে ইনভেস্ট করা আছে, বাকি এমনি আলাদা জায়গায়, ঠিক আছে। তো অমিত শাহ 190টারও বেশি স্টকে ইনভেস্ট করা আছে, ঠিক আছে। ইনি বেশিরভাগ বড় বড় যে ব্লু চিপ স্টকসগুলো হয়, ব্লু চিপে ইনভেস্ট করতে ইনি পছন্দ করে। আমার এখানে একটা ল্যাপটপের স্ক্রিন আছে, এখানে আমি দেখে আমি একটা বলবো যে আপনার জন্য লিখে রেখেছি যে কোন স্টকে কত 5-6টা স্টক আমি বলে রেখেছি। যেমন রিলায়েন্স, টিসিএস, বাজাজ, এগুলো তো ইনভেস্ট তো করেইছে। আইটিসি, রিলায়েন্সে 2 কোটি টাকা ইনভেস্ট আছে, এখন 2 কোটি টাকা ইনভেস্ট আছে। এলএনটি বলে যে কোম্পানি আছে, এটায় 1.5 কোটি টাকা ইনভেস্ট আছে। টিসিএসে আছে 1 কোটি, 1 CR। হিন্দুস্তান ইউনিলিভারে আছে 83 লাখ, অ্যান্ড মারুতি সুজুকিতে আছে 65 লাখ, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট ভ্যালু, অ্যান্ড এই অ্যামাউন্টগুলো সব যে 2019-এ নিজেই কিন্তু ডিক্লেয়ার করেছিল, এগুলো কিন্তু বানিয়ে বলছি না বা কিছু না, রিপোর্ট আপনারা যাবেন গিয়ে 2019-এর যে অমিত শাহ নিজের মুখ থেকে বলেছিল সেই রিপোর্টটা খুলে দেখতে পারেন, এগুলো আমি সেখান থেকেই কিন্তু বলছি আপনাদের, ঠিক আছে। তো এটাই আমি প্রুফ করতে চাইছি যে সেলিব্রিটিরা অ্যান্ড এরা যদি স্টকে ভরসা করতে পারে, এরা কিন্তু বড় লোকরা, আপনাদের দোষ দিলে হবে না, এরা শুধু বড় লোকরা বড়লোক হয়ে যাচ্ছে, পলিটিশিয়ানরাই বড়লোক হয়ে যাচ্ছে, অ্যাক্টাররা দেখে না এরাই বড়লোক হয়ে যাচ্ছে। আপনি কেন হচ্ছেন না, আপনি এগুলো জানেন না, ঠিক আছে, বিকজ আপনি বড়লোক হওয়ার জিনিস জানেন না, শুধু আপনার অ্যাক্টিভ ইনকামের উপর ভরসা করে থাকেন। কিন্তু করোনার জন্য যদি আপনার অ্যাক্টিভ ইনকাম জব হারিয়ে যায় বা ব্যবসা ডুবে যায়, আপনার অ্যাক্টিভ ইনকাম বন্ধ মানে আপনার আর কিছু নেই, তাই না, সেভিংস দিয়ে খেতে হবে। কিন্তু করোনার সময় বড়লোক কেন হয়েছে, বিকজ অ্যাক্টিভ ইনকাম কিন্তু তাদেরও বন্ধ হয়ে গেছে। ব্যবসারা, রতন টাটারাও কিন্তু একটাও গাড়ি কিন্তু বেচেনি টাটা মোটরস থেকে, কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম ওনার বন্ধ হয়ে গেছে কি, কিন্তু প্যাসিভ ইনকাম ওনার চালু ছিল। ওনার যা সেভিংস ছিল, সেভিংস দিয়ে খায়নি, আধা সেভিংস স্টক মার্কেটে আরও ডিপে ইনভেস্ট করেছে, সেখান থেকে প্রফিট করে সংসার চালিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা গেলে পুরোপুরি অমিত শাহর ব্যাপার। নেক্সট হচ্ছে রাহুল গান্ধী, পলিটিশিয়ানের ব্যাপার যখন হচ্ছে, রাহুল গান্ধীর কথা বলি। রাহুল গান্ধী টোটাল স্টকস অ্যান্ড মিউচুয়াল ফান্ড মিলিয়ে, দুটো মিলিয়ে অ্যারাউন্ড রিপোর্ট অনুযায়ী 6 কোটি টাকার মতো টোটাল ইনভেস্টেড এখন আছে, হোল্ড করছেন সবাই, ইনভেস্টার কেউ ট্রেডার না, টাইমও নেই এদের। তো 6 কোটি টাকার মতো টোটাল এদের ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে। নেক্সট এরপর বলি বিরাট কোহলি অ্যান্ড অনুষ্কা শর্মা, ঠিক আছে, তো বোর্ডটা ক্লিয়ার করে নিই। ওকে, নেক্সট ক্রিকেট খেলে বিরাট কোহলি, অনুষ্কা শর্মা অ্যাক্টিং করে, সবাই জানে। তো বিরাট আর অনুষ্কা মিলে দুজনে একসাথে, বড় বউ মিলে জুটি, অনুষ্কা দুজন জুটি একসাথে ইনভেস্ট করে। তো ব্লু ট্রাইব বলে একটা স্টার্ট আপ ছিল, এরা স্টার্ট আপে বেশি ইনভেস্ট করে, নতুন স্টার্ট আপ। এরা হচ্ছে ভিগান ফুড বানায়, যেগুলো ধরুন আসল মাংস না, কিন্তু মাংস বানানো হয়, ঠিক আছে। তো যেটা ভিগান ফুড বানায় এগুলো, এদের এখানে ইনভেস্ট করেছে। অ্যান্ড আর একটা আছে ডিজিট ইন্স্যুরেন্স বলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ডিজিট, যেটা এখন গো ডিজিট বলি আমরা। তো সেটা 2.5 কোটি টাকা এরা আগের বছরই এখানে ইনভেস্ট করেছে, এখন ভালো প্রফিটেও আছে, ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তাড়াতাড়ি আবার একটু দীপিকা পাড়ুকোন। তো দীপিকা পাড়ুকোন কত টাকা এখানে লেখা আছে, এখানে দীপিকা পাড়ুকোন ফ্রন্ট রো বলে একটা কোম্পানি আছে, অ্যাটমবার্গের যে ফ্যান আছে না, অ্যাটমবার্গ কোম্পানির ফ্যান আছে। তো ফ্রন্ট রোতে অ্যান্ড অ্যাটমবার্গে এরা ইনভেস্ট করেছে, ইনি ফ্রন্ট রো অ্যান্ড অ্যাটমবার্গ, এগুলো হচ্ছে স্টকের নাম সব, এগুলো আই গেস লিস্টেড হয়নি, নতুন স্টার্ট আপ। তো $3.2 মিলিয়ন ইনভেস্ট করেছে। অ্যান্ড এইটা দেখার পর রাফতার যে র্যাপ করে, রাফতারও ফ্রন্ট রোতে ইনভেস্ট করা আছে, এর কিছুদিন পরে রাফতারও ইনভেস্ট করেছে। নেক্সট হচ্ছে আপনার অনেকের ফেভারিট হতে পারে হচ্ছে বরুণ ধাওয়ান, ঠিক আছে, বরুণ ধাওয়ান ইট ফিট বলে একটা অ্যাপ আছে, ওই ইট ফিটে ইনভেস্ট করা আছে। দেন ফার্স্ট অ্যান্ড আপ, একটা কিওর ফুড ফার্স্ট অ্যান্ড আপ, এই সাপ্লিমেন্ট যে জিম হয় না, যে এখন জিম ফ্রিক সবাই,
ঠিক আছে, ওই জন্য জিম সাপ্লিমেন্ট, ঠিক আছে, পাউডার, এইগুলোর উপর আর কি ভারুন ধাওয়ান ইনভেস্ট করা আছে। ফারহান আক্তার বেস্ট ইনভেস্টমেন্ট আমি বলবো, এনাদের মধ্যে সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট যদি আমি বলি এর মধ্যে হচ্ছে ফারহান আক্তার বেশি ইনভেস্ট করে না, বাট যেটা করে অনেকটা করে, কিন্তু বেস্ট করে। সেটা কি, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 21 কোটি টাকা ইনভেস্ট করেছে একটা স্টার্ট আপেই। 21 কোটি টাকা, লিস্টেডও না, 21 কোটি টাকা। কিসে আমি এত বেস্ট কেন বলছি, বিকজ এটা ওলা ইলেকট্রিক কোম্পানি, বাড়বেই শিওর শট, ইলেকট্রিক স্কুটার এরা বার করবে বাগেরা। তো 21 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এটা ভালো ইনভেস্টমেন্ট করেছে। আর একটা আছে বিরা বলে একটা কোম্পানি আছে, এটা হচ্ছে বিয়ার কোম্পানি। তো জোয়া আক্তার, ফারহান আক্তার অ্যান্ড ওনার ভাই বা দাদার যিনি আছেন, তো তিনজন মিলে এটা বিরা কোম্পানিতে ইনভেস্ট করেছেন। অ্যান্ড লাস্টলি আরেকটাই আছে, আমি বলতে পারছি ওখানে লেখা আছে সুনীল শেট্টি, ইনিও অনেক, এনার রিয়েল এস্টেট বাগেরা অনেক ব্যবসা আছে, কিন্তু মিসশেফ বলে নিজের কোম্পানি আছে, ওখানে ইনভেস্ট করা আছে। অ্যান্ড ভিআর উডস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, তো এটাই ইনভেস্ট করা যায়, স্টার্ট আপ, ওই জন্য মনে নেই নামগুলো এখন পুরোপুরি। তো এনারা কিন্তু, আমি এটার থেকে বলতে চাইলাম যে বড় বড় সেলিব্রিটিরা কিন্তু স্টকে বিশ্বাস করে, অ্যান্ড স্টক মার্কেটটা কিন্তু জুয়া একদমই না। যারা যারা স্টক মার্কেটটাকে জুয়া হিসেবে মানেন বা কিছু, আমি হাত জোর করে বলছি এটা স্টক মার্কেট জুয়া না, এর মধ্যে এডুকেশন ভরে ভরে আছেন। যদি স্টক মার্কেট জুয়া হতো তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতো না, সিএর আলাদা কোনো পড়াশোনা হতো না, বিকমও আসতো না, কিচ্ছু আসতো না, অ্যান্ড কমার্স কোনো একটা সাবজেক্টই আসতো না। আপনার কমার্স যদি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং পড়েন, ওখানে স্টক মার্কেট শেয়ারের ব্যাপারে পড়ানো হয়, অ্যান্ড আমরাও শেয়ারের ব্যাপারে টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে কোর্স করে, কোর্স তো এমনি জাস্ট আসছেন, এনরোল করাচ্ছি, কিছু করাচ্ছেন এরকম তো না, পড়ানো হয়, পড়াশোনা করানো হয়, রিভিউসগুলো আবার আমি কিছু আরও এখানে দেওয়ার চেষ্টা করতে বলবো, ঠিক আছে। তো এরা যে রিভিউস দিচ্ছে, পড়ে এরা প্রফিট পাচ্ছে, ভালো এদের লেগেছে, অ্যান্ড ওনাদের লাইফ আস্তে আস্তে চেঞ্জ হয়েও যাবে আমি জানি, যদি তারা প্র্যাকটিসে থাকে যেগুলো আমি শিখিয়েছি। তো আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান করতে পারেন। বড় বড় স্টক মার্কেটের ইনভেস্টার ছেড়ে দিন, সেলিব্রিটি ছোটো থেকে বড় সবাই ইনভেস্ট যদি করতে পারে, আপনি কেন পারবেন না? তারা কোটিতে করছে, আপনি হাজারে করুন, বাট 1000 দিয়ে শুরু করুন অ্যাটলিস্ট, ঠিক আছে। তো আজকের ভিডিও থেকে অনেক নলেজ পেলেন আই গেস, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অ্যান্ড চ্যানেলটিকে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এক্ষুনি, বিকজ এরকম ইনফরমেশন অন্য কোথাও আর পাবেন না, এখান থেকেই শুধু পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য কারোর সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওর জন্য থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং ভিডিও, তার একটা। টিল দ্যাট টাইম কিপ ইনভেস্টিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।